নিতে গেলে না সম্মানের যোগ্যতা হয়, বুঝেছো? তাই বলে অসম্মান করলে হয় না। একদম সম্মানের যোগ্যতা হবে। বাবা নিজেকে নিজে সব একবারে চেয়ারম্যান ভেবে নিয়েছে, যত সব। চেয়ারম্যান ভাবলে হয় না, ঠিক আছে? যত সব। সম্মান দেবে? কোথা থেকে এসেছো বল? কোথা থেকে এসেছো যে সম্মান দেব, সম্মান পাবে? তোমরা সম্মান পাবার যোগ্য? তোমরা এই করে বেড়াও, ওই করে বেড়াও, নোংরামি করে বেড়াও, সম্মান পাবে? কখনো না, কখনো সম্মান পাবে না, বুঝেছো? নোংরাগুলো কোথাকার। সম্মান, 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 মাই ফুড সম্মান। সম্মান দেব? কিসের সম্মান? কিসের সম্মান পাবে? সম্মান কিসের? সম্মান দিলেই হলো না? তো মানে আমরা কালকে দেখছি এইদিক দেখবো, ওইদিক দেখবো, ওইদিক দেখবো, ওইদিক দেখবো, সব জ্ঞানের ফুলঝড়ি নিয়ে এসেছে। বাবালো, মানে কি আর বলবো, বেরিয়ে আসলেই হলো। তো যাই হোক, পজিশনটা ঠিক করে নি। যে মা বাবাকে সম্মান করতে পারে না, যে নিজের মা বাবাকে অসম্মান করে, নিয়ে নিজের মা বাবাকে উল্টা পাল্টা বাজে কথা বলে, এই ওই ওই এরকম করে, অভদ্র ছোট লোক, সে কিনা ভগবানকে সম্মান করবে, যার জন্য পৃথিবীতে দেখা আমাদের, মানে পৃথিবী এই আলোটা দেখতে পাচ্ছি, তাকেই সম্মান করতে পারলাম না। ভগবান তো আছেনি, ভগবান তো তারপরে। আমরা যখন মন্দিরে মানে বাবা মা থাকাকালীন মন্দিরে কিন্তু আমাদের গুরুদেব শিখিয়েছেন আগে বাবা মা তারপর ভগবান। জানি না কেন, এটা নিশ্চয়ই কোনো কর্মর ফল, যে ভগবান আগে নয়, আগে বাবা মা যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাই না? সেই মানুষটাকে যদি আমি সম্মান না করতে পারি, তাহলে কিসের সম্মান? এই কারণে একে সবাই ঘেন্না করে, জাস্ট ঘেন্না করে। নোংরা, বুঝেছো? নোংরাই হয়, কখনো ভালো হয় না। তো আজকে ডাইনি রক্ষিতাকে নিয়ে বলবো। ডাইনি রক্ষিতা, রক্ত পিচাসিনী, খুব না, খুব মানে সত্যি কথা বলতে, দেখো একটা জিনিস দেখবে, সত্যের জয় হয় যতই যেখানে টাকা ঢালো কিনা, বুঝেছো? টাকা দিয়ে কিন্তু কিছু কেনা যায় না, টাকা দিয়ে কাউকে কিনতে পারবে না। টাকা এমনই জিনিস, টাকা হচ্ছে সব থেকে, কি বলবো, খারাপ বলতে গেলে চলে, আবার সব থেকে ভালো। মানে টাকা না হলে, তোমার মাথায় যদি তেল না থাকে তাহলে কেউ তেল ঢালতে আসবে না, আর যদি তোমার কাছে টাকা থাকে, পকেটে মোটা থাকে, তোমার কাছে সবাই যাবে শুশু করে। তো সেটাই হচ্ছে কথা। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। সম্মান আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো নেই। কালকে প্রচন্ড শরীর খারাপ ছিল, একটা লাইভ বলো, ভিডিও বলো, কিচ্ছু করতে পারছিলাম না। কালকে সারাটা দিন মানে আমি শুয়েছিলাম। আমার মানে কি বলবো তোমাদেরকে, মানে বললে বিশ্বাস করবে না, প্রচন্ড শরীর খারাপ, মনে হচ্ছে মিশে গেছি বিছানার ভেতরে। তো যাই হোক, তার ভেতরেও কিন্তু কাজ করি, আমার না কাজ করলে হবে না, ঠিক আছে? অনেকেই কমেন্ট করেছো নিজের সংসারটা সামলাও আগে। বলছি আমার সংসার না আমিই সামলাই, তোমারটা সামলাও, ঠিক আছে? এই ডাইনি বুড়ির মতো না হচ্ছে এখানে ওখানে কমেন্ট করে বেরিও না, কারণ নিজের সংসারটা তুমি নিজে সামলাও। আমার সংসার আমি সামলিয়েই এইখানে কন্ট্রোভার্সি করতে বসি, ঠিক আছে? ধরো এটা আমাদের ওই যে সবাই বলছে না টাকা ইনকাম করতে এসেছি, টাকা, বলছি তোমরাও তো দরকার কি, যদি তোমাদের না ভালো লাগে না ভালো লাগে, কিন্তু টাকা তো আমরা ইনকাম করতে এসেছি, সবাই টাকা ইনকাম করতে এসেছি, একা নয় কিন্তু, সবাই টাকা ইনকাম করতে। কেউ মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে, কেউ সত্য কথা বলে টাকা ইনকাম করে, সে আবার ভুল বুঝতে পেরে সে আবার পাল্টি খায়, দিয়ে ওই যার হয়ে কথা বলছিল তার কাছেই গালি খায়। কেমন লাগে কিন্তু দেখেছো? একদম সিটডারা সোজা করে এইখানেই বসে আছি, যে কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার, যত সব। ওই জন্য তো বলি, নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজেই দাঁড়িয়ে আছি, সিটডারা বেচিনি, ঠিক আছে? সিটডারা বেচিনি, তো সেজন্যই নিজের কাছে নিজেই আছি। খারাপ ভাবলে আই ডোন্ট কেয়ার, যত সব। তো কথা হচ্ছে যে দেখো, এই যে ডাইনি কালকে লাইভে ওর মাকে কিভাবে বাজে কথা বলছিল, কিভাবে, কি নোংরা, ছি। সবাই ওকে বলছিল বোন তোকে আগে ভালোবাসতাম, কিন্তু তোর এই ব্যবহার দেখে, তোর এই রূপ দেখে আমাদের কাছে কোথাও না কোথাও জঘন্য লাগছে তোকে দেখতে, সত্যি কথা বলতে। এ আবার লোকের ঘর করতে পারবে? পারবে কখনো? আমার তো মনে হয় না। শোন, তুই এই যে ডাইনি রক্তচুষি, তুই একটা কথা শোন, তুই ওই মানে জাজ দিদির সঙ্গে আর কি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিস, এমনি বুঝেছিস? দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিলে আমাদের সঙ্গে, অনেক কিছু দ্বন্দ্ব। তো ওই দিদির জন্য মানে গোটা অনেস্ট গ্রুপ পুরো ধ্বংস হয়ে গেল, পুরো ভেঙে চুরমার হয়ে গেল। আমি মরতে চলে গেলাম, আমি কি হতে চলে গেলাম, বাবা অনেক কিছু। তো অনেক কিছু তোর জন্য। এই জিনিসটা না বললেই নয়, সত্যি কথা বলতে, এই যে হচ্ছে এই ডাইনি সবসময় কিন্তু লোকের ঘর ভাঙায়, জানো? লোকের ঘর ভাঙায়, যেখানে ঢুকবে কিনা তোমার সেখানেই পুরো ধ্বংস করে দেবে। এই কিন্তু এই নীতিটা আছে, কেন কি জানি, এই নীতিগীতিটা আছে, যেখানে ঢুকবে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এতটাই ডাইনি রক্ত চুষি, ঠিক আছে? অনেকে বলবে দিদি তুমি এরকম বলছো কেন? বোন একটা কথা বলি, হ্যাঁ, আমার বিবেচনা, আমার সমস্ত কিছু আমার আছে, তো তোমাদের নেই। তোমরা কতটুকু জানো? শুধু তো কমেন্ট করছো, ভেতর ভেতর না অনেক খবর আমাদের কাছে এসেছে, এবং তোমাদের মতো বোনরাই তাদের জায়গা অনুযায়ী তারাই কিন্তু আমাদেরকে বলে যে এই মহিলাটা একদমই বাজে, জঘন্য, শয়তান যাকে বলে। তো কথা হচ্ছে যে এই যে কিনা হচ্ছে সতী সাবিত্রী সেজে থাকে, সতী নিজেকে নিজে বলে আমি সত্যি, কিন্তু সত্যি আদৌ না, প্রচন্ড বদমাস,
প্রচণ্ড বদমাস। এ মানে দেখেই মনে হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারবা, যে মাকে অসম্মান করে তার শাশুড়িকে অসম্মান করবে না। কি ভাবছো? ওই জন্য ওর কুষ্টি বিচারে লেখা আছে, ভগবান শিব ধামে গিয়ে তার হচ্ছে কুষ্টি বিচারে লেখা আছে, তুমি ওই তলপেটেই ব্যথা করবে, মানে তলপেটে ব্যথা করবে, মাথা ব্যথা করবে, ক্যাচাং 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 করতে যাবে, আর হচ্ছে সুসাইড করবে, এই করবে, ওই করবে, সেই করবে, এইগুলো সব কিছু লিখে দিয়েছে। কেন? ওর ভাগ্যতেই আছে এইটা, বুঝেছো? ও মাঙ্গলিক, ওর ভাগ্যতে এইগুলো লেখা আছে। কেন? ও এইরকমই ধরনের, বুঝেছো? নিজেকে নিজে ঠিক করতে পারে না। এই যে মাকে অসম্মান করছে, কার জন্য? একটা থার্ড পার্সনের জন্য ও মাকে অসম্মান করছে। এমনকি একটা জিনিস দেখো, ও যে বলছে না, কমিউনিটি পোস্টটা দিয়েছে যে এদের ভেতর থেকে বেরিয়ে আসবে, তোমরা দেখেছো উল্টো হাসি দিয়েছে, মানে মজাক করেছে ব্যাপারটা নিয়ে, হাসি মজাক, বুঝেছো? হাসি মজাক করেছে। এ কখনোই শোধরাবার নয়, বুঝেছো? শোধরাবার নয়। এ ওই জন্যই কারো সংসার করতে পারেনি। এমনি এমনি সংসার হয় না, তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। দেখেছো ওর মাকে কিভাবে অসম্মান করছিল, কিভাবে বাজে কথা বলছিল, তো কি ওর বাবাকে নাকি বলেছে তোমার বউ। মানে কতটা অভদ্র, কতটা মানে নোংরা হলে মাকে বলে তোমার বউ। আচ্ছা, হয়তো একজনকে বলে পাগলি, তাহলে এ কি ছাগলি? মানে গোটা সিয়ানা পাগলি ভাই, একদম সিয়ানা। মাকে মেন্টালি টর্চার করছে, মাকে যাতে শেষ করতে পারে। হ্যাঁ, ওর বাপকে বলছে তোমার বউকে ফোন করেছিল, এরকম করে বলছে। ভাই নাম্বার তো সবার কাছে আছে, তোদের নাম্বার সবার কাছে দিয়ে রেখেছিস। একে বলিস, ওকে বলিস, ওকে বলিস, কাকে 20,000 টাকা খাইয়েছিস, কাকে 65,000 টাকা খাইয়েছিস, কাকে কি করে খাইয়েছিস, এগুলো তোরা বলিস, ঠিক আছে? আমরা কেউ বলতে যাই না। এই সোশ্যাল মিডিয়ায় তোরাই আগে হচ্ছে এইগুলোকে একে ওকে তাকে সাকে সবাইকে বলে বেড়াস, বুঝেছিস? এটাই হচ্ছে তোদের কর্ম, আমাদের কর্ম নয় কিন্তু। তো কথা হচ্ছে, তুই সোশ্যাল মিডিয়ার সামনে তুই নিজের মাকে অপদার্থ করছিস, অপমান করছিস, তাই না? এবং তোর বাপকেও অপমান করলি ওখানে, যে তুই তোর বাপকে ফোন করে বলছিস যে তোমার বউ, কতটা অসম্মান করছিস। ছি 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 ছি, তাইনি? ওই জন্য তোকে জাস্ট ইউজ করে সবাই, জাস্ট ইউজ। একাধিক সম্পর্কতে যার মানে সম্পর্ক, তাকে কি করবে ভাই? তাকে কি ঘরের লক্ষ্মী প্রতিমা করে নিয়ে যাবে? কোনোদিনই না। এর জন্য একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়েছিল, এর জন্য, ঠিক আছে? আজকে তাকে তো ধুইয়ে রেখে দিল, দেখলে জাল দিদি? দেখো কেমন করে দিল আচ্ছা করে তোমাকে, দেখেছো? হ্যাঁ, এইটাই তোমার কাছে প্রাপ্য। দেখেছো, আমরা এখনো পর্যন্ত সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। কেন বলো তো? ওই যে কিছু দিতে পারবে না, এরকম করে মিষ্টি মধু আমাদেরকে কিছু দিতে পারবে না, কেন? সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের আছে একজন, ও তো মানে অন্যরকম বুঝেছই, তো সেই জন্য ও অনেক কিছুই বলবে। তাও আমাদের কাছে, আমাদের ভিউয়ার্সরা, আমাদের বোনরা, আমাদেরকে ভালোবাসি যারা, দিদি ওর পাশে থেকো, ওর পাশে থেকো। আছি বোন, এখনো পর্যন্ত ওর জন্য অনেক লড়াই করব, অনেক লড়াই করব। সত্যি কথা বলতে আমরা চাই ও ভালো করে সুখে শান্তিতে সংসার করুক, আমরা সেটাই চাই। সত্যি কথা বলতে মানে দেখো, আমরা এত দিন নিজেকে বাজি রেখেও এখানে লড়ে গেছি, কার জন্য? তার জন্যই তো। তো সে কি বললো না বললো আমি দেখবো না, কেন? ওর দিমাগ, ওর বুদ্ধি একটু কম, বুঝেছো? একটু বোঝে কম, তো ওকে যা বলবে সেটা বুঝবে। তো সেটা হচ্ছে এই যে মানে নিজের হচ্ছে বয়স হচ্ছে 22 বছর, এখনো পর্যন্ত তার কোনো বুদ্ধি, কোনো কিছুই হয়নি, বুঝেছো? ওই জন্য মাকে অসম্মান। আজকে আমার ছেলে আমাকে অসম্মান করতে পারবে ওটা সোশ্যাল মিডিয়ার সামনে? করতে পারবে কি? কখনো না, কখনো করতে পারবে না। একটা বাইরের মানুষের সামনে তো কখনোই করতে পারবে না। কেননা যতই হোক ঘরের মধ্যে মাকে শাসন করবে, মা তোমার এটা ভুল ছিল, এটা বলতে পারে, কিন্তু কখনো বলবে না তোমার ওই বাপকে বলবে না তোমার বউ, এরকম করে বলবে না, বুঝেছো? ছি, কি নোংরা। আবার নিজেকে নিজে বিশাল সেলিব্রিটি ভাবছিস, আর যারা একে ইন্ধন যোগাচ্ছ তারা তোমরা শাসন করতে পারছো না, যে বাবা মাকে এরকম করে বলতে পারছো না। হ্যাঁ, তোর মা নাকি কূটনীতি করে বাইরে, তুই তো আরো মানে ঘর জ্বালানি আর পর ভুলানি, বুঝেছিস? তুই তো ঘর জ্বালানি পর ভুলানি, তুই একটা শয়তান। তুই সবার সঙ্গে সবার বিচ্ছেদ করে দিস, সবার সঙ্গে সবার, তুই এতটাই শয়তান। এখন চলে গেছিস ওই ওই দিদির কাছে, ওর দিদির কাছেও চলে গেছিস, মানে বলে না খাপে খাপ আর পঞ্চুর বাপ, ঠিক আছে? একদম মিলে গেছে, তুই যেমনি ও তেমনি, বুঝেছিস? মানে তোরা সংসার করতে পারবি না, সংসার ভাঙাতে পারবি, এটা কিন্তু তোদের নেচার বলতে গেলে চলে, সত্যি। আবার ভগবানের কাছে গিয়ে ভগবানকে বিশ্বাস করে তার কাছে গেছিস, মা বাবাকে সম্মান কর, তারপর ভগবানকে গিয়ে বিশ্বাস করবি, ঠিক আছে? মা বাবাকেই তো বিশ্বাস করিস না, মা বাবাকেই তো সম্মান করিস না, আবার ভগবানকে গিয়ে বিশ্বাস করছিস আমি মানি, আমি এই করি, আমি ওই করি। আচ্ছা, ব্যাপারটা দেখো যে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করেছো ওখানে, সত্যি আমি দেখেছি কালকে লাইভটা, ও যখন লাইভ করছিল আমি দেখলাম যে ও হচ্ছে মানে রীতিমতো অপমান করে যাচ্ছে। অনেকেই ওখানে লিখছে যে ছি, তোর মুখে জুতোর বাড়ি মারতে হয়, ছি, এই ধরনের কথা বলছে। আর যারা ইন্ধন যোগাচ্ছে তারা সত্যি কথা বলতে, তোমাদের বাবা মাকেও কি এইরকম করো? এরকম হাটে বাজারে বেচে দাও, অসম্মান করো তোমরা? বলো। সত্যি কথা বলতে নোংরা, নিজেকে শোধরা, বুঝতে পারলি? অটোমেটিক সমস্ত কিছু ঘুরে যাবে, তোর কুষ্টি বিচার, তোর হচ্ছে নেচার, সব কিছু অন্যদিকে ঘুরে যাবে, বুঝেছিস? নোংরা কোথাকার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি লাইভে এসে অনেক কিছু বলবো। টাটা।